তোমরা হয়তো বুঝতে পেরে গেলে কি করতে চলেছি। আমরা বড় ডাক বোম বানাচ্ছি, এই বাঁশ দিয়ে শুরু। এই দেখো সাপ, সাপের ফোনা তুলে দিচ্ছে, সাপের ফোনা তুলে দিচ্ছে। এইখানে সাপের ফোনাটা এইখানে বসাবো, হালকা করে তোমরা দেখে নেবে। তুই সমঝা? হ্যাঁ, এটা হলো সাপের মুখ। সাপের মুখটা প্রথমে রেডি করছি, তো সবাই আছে, সবাই মিলে হেল্প করছি। সাপের মুখটাতে খড় লাগাচ্ছি। এই সময় কাকা আছে, সময় কাকা হেল্প করছে আমাদেরকে খড়ের ইয়ে করতে। আর এই বাঁশটা দেখতে পাচ্ছ, এই গোটাটাই মানে সাপের লেঁজা হবে এটা। হ্যালো গাইস, আমি দেখো এই মিস্ত্রি, আমি এটা বানানো করছি নিউ। তাই এদিকে বলছি আবার ধরাধরি করবে, এই ধরতে দিচ্ছে। কি বলছিস কি জানি কথা বেড়ে যাবে। আজকে মিস্ত্রি আনা হলো, আসলো না, আমি দেখে দেখে নিয়ে এলাম। এটা পেমেন্ট কোনো ঠিক নাই, দিচ্ছে না পেমেন্ট। দুদিন বন্ধ ছিল কাজ, আজকে তো আরম্ভ হলো কাজ। আরম্ভ হলো আজকে প্রথম গেল। এরকম করে হবে ভালো। সাপের মুখটা দেখা দাও, হ্যাঁ করে আছে। হ্যাঁ, প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে এসেছে। তো এদের খড় বাঁধা প্রায় কমপ্লিট, তো ওই কারণে আমরা সুদলি বাঁধতে শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বডি সব রেডি হয়ে গেছে। এরপর আমরা কি করব না করব দেখতে পাবে। ব্লকে শেষ অবধি থাকো, তাহলে বুঝতেই পারবে আমরা কি বানাচ্ছি, ভালো করে বুঝতে পারবে। দেখো সাপ ফেনা তুলে দিচ্ছে, শুনলে বস্তায় লাগিয়ে নিয়েছি। হালকা হালকা করে কথা বলছি সাপটা, হালকা করে সাবস্ক্রাইব করে দিও। হাতে বেশি দিন নাই, তাই কারণে আমরা রাত্রেও কাজ শুরু করে দিয়েছি, রাত্রেও বানাচ্ছি। তো তাদের কমপ্লিট করতে হবে, সেই কারণে সবাই মিলে লেগে পড়েছি। রাতে দেখো এবারে খড় লাগানো হয়ে গেছে, এরপরে সুতি লাগানো হয়ে গেছে। এরপরে আমরা পেপার দিয়ে এটা পুরো কভার করছি। পেপার লাগানোর পর তারপরে আমরা এইগুলো রং করব। এরপর সকাল সকাল শুরু করে দিচ্ছি রং করা। তো রং করা হয়ে গেলে তারপরে এটা সাজাবো। তো রং করা হয়ে যাক, তারপরে দেখবে ফাইনাল লুক কি হচ্ছে। দেখো গাইস, আমাদের জল ঢালার জন্য সাপ তৈরি হচ্ছে। দেখো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে, এই বলছে। এই তৈরি হচ্ছে সাপটা। এই মুখটা দেখে দেখা দেখো মিস্ত্রিটা কাজ করছে, বড় মিস্ত্রি আছে। একটু দেখো মুখটা দিলে দিবে, এই কাছে আসে না। দেখো এই সব ছেলেগুলা লেগে গেছে, এই আর্জনা করছে ফটোফটো। এটা লাইক করে একটু ভালো করে। এই আমাদের বুদ্ধি সাপ দেওয়ার, সাপটা মানে বিরাট বড়। তো দেখো গাইস, এই করে দিচ্ছি, দেখা ভালো করে দেখা যাচ্ছে। এখনো করা হয় নাই, এখনো হচ্ছে। সব ছেলেগুলা করছে। এই একটি ছেলে করছে, এখনো টুক দিচ্ছে। তো রং করা কমপ্লিট হয়ে গেছিলো। তো আজ রাত্রেই বেরোবো, ওই কারণে সাজাতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ ভাই আমি সাজাচ্ছি একসাথে। তো এইদিকে সব বেলুন ফেলুন ফুল আছে, সবাই মিলেমিশে কাজ করছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। সমুর মুখে বাদ দেখো, এখানে বেলুন ফুলানো হচ্ছে। সমুর মুখে বাদ আছে এখানে। যার মুখে বাদ নিজে কাজ করছে এখানে। চুলগুলা ছাবড়ি মতন করতে দিচ্ছি। ছাবড়ি বলতে এমসি স্টাইল স্টাইলটা করবো। তোমরা দেখো এদিকে ভাই করছে, তারপর আমি করবো। তোমার দেখাবো কেমন লাগে, ভালো লাগে বা খারাপ লাগে। ছাবড়ি লাগে। এই মিস্ত্রি এই হলো ফাইনাল লুক। তো আমরা বেরিয়ে পড়বো এবারে। তো আমাদের ডাক বোম রেডি হয়ে গেছে, তো সাজানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের এটা হলো নাগ বাবা। তো ছেড়ে দিলেই গিলে দেবে, মজা আয়া। এক শ্মশানবাসীর মুক্ত কেশি কালো রূপে তুই যে বসি চরণ তলে মিলল রে তোর ঠাই।
ওইদিকে দেখো পিছনে দেখতে পাচ্ছ রেড কালারের যে যেটা বগিটা বানিয়েছে ওটা শঙ্কুর বানিয়েছে, ওটা দারুণ করেছে। তো এতে সিং বাইনা করেছে, ওরা সিং বাইনাতে আমরা মজা করে নিলাম একটু। সকাল হতেই আমরা ডাকবোমটা নিয়ে নদীর দিকে সামনে নদীর দিকে চলে যাচ্ছি। তো জল ভরে নেবো ওইখানে, জল ভরার পর বেরিয়ে পড়বো আড়া শিবতলা। बोले बाबा ए बोले बाबा ए नाग बाबा बम 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 बोले बाबा बम 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 অনেক দূর হেঁটে চলে এলাম। এবারে জান এখনো অনেকটাই রাস্তা বাকি আছে, মোটামুটি এখনো মনে হয় 15 কিলোমিটার তো বাকি আছে। দেখতে পাচ্ছি কত বড়, ওইদিকে দেখো লাস্ট অব্দি ধরে আছে, ভাইরা সব আছে। মানে কি বলবো, এত বড় বানানো তো টাফ ছিল, তারপরে নিয়ে যাও আরও টাফ। আজকে নিয়ে গেছি দেশে করা পাবো। মহাদেবের নাম করে প্রায় অর্ধেক দূর অব্দি চলে এসেছি, আর অর্ধেক গেলেই আমাদের আড়া শিবতলা পৌঁছে যাব। অনেক দূর অব্দি চলে এলাম। লোকের রিয়াকশন, বাপরে লোকে যা রিয়াকশন দিচ্ছে, যা বানিয়েছি বলছে, ছবি তুলছে। আর শিবতলায় প্রচণ্ড ভিড় থাকার কারণে আর ভিডিও করবার সময় পাইনি, তো এইখানে ভিডিওটা শেষ করলাম। জল ঢালা হয়ে গেল, অনেক কষ্ট করে জল ঢাললাম। মা মনে হয় 3টারে বেজে গেল, অনেক কষ্ট করে জল ফল ঢাললাম। এই ট্রাক্টরের সাপ আমাদের চাপিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ চাপিয়ে নিচ্ছি। ট্র্যাক্টরে ধুলো থাকার কারণে সেই ধুলোগুলো আমার চোখে ঢুকে যাচ্ছিলো, সেই কারণে ভিডিওটা বন্ধ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো লাইক করবে, আর ডাকবোম কেমন হয়েছে জানাবে কমেন্ট করে।